আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহুয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের জন্য জীবনসঙ্গী নির্ধারণ করেছেন, আর সেই সম্পর্কের মধ্যেই রেখেছেন শান্তি, ভালোবাসা ও রহমত। দরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি আমাদের শিখিয়েছেন কিভাবে একটি দাম্পত্য জীবন জান্নাতের পথে নিয়ে যেতে পারে। আজকের বিষয়, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত, ইসলাম যেভাবে দাম্পত্য জীবন গড়ে তুলতে শিখিয়েছে। ভাই ও বোনেরা, আমরা সবাই সুখী দাম্পত্য জীবন চাই। আমরা চাই একজন এমন সঙ্গী যে আমাদের বুঝবে, ভালোবাসবে, সম্মান করবে। কিন্তু একটা প্রশ্ন, আমরা কি আল্লাহর দেখানো পথে সেই সম্পর্ক গড়ছি, নাকি নিজের ইচ্ছা, রাগ, অহংকার দিয়ে তা ধ্বংস করছি? আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর তার নিদর্শনসমূহের মধ্যে একটি হল, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সঙ্গী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, এবং তিনি তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন ভালোবাসা ও দয়া। সূরা আর রুম আয়াত ২১। এই আয়াত আমাদের একটা জিনিস স্পষ্ট করে দেয়, বিয়ে শুধু দুনিয়ার জন্য না, এটা আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত এবং একটি আমানত। কিন্তু আজ বাস্তবতা কি? আজ ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া, ভুল বোঝাবুঝি, কষ্ট, অবহেলা এই সম্পর্কগুলোকে ভেঙে দিচ্ছে, কারণ আমরা সম্পর্ক চালাচ্ছি আবেগ দিয়ে। কিন্তু ইসলাম শেখায় এই সম্পর্ক চালাতে হবে দায়িত্ব, তাকওয়া আর আল্লাহর ভয় দিয়ে। এই ভিডিওতে আমরা জানব, কুরআন অনুযায়ী স্বামী স্ত্রীর সম্পর্কের ভিত্তি কী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নিজের স্ত্রীদের সাথে আচরণ করতেন, একজন আদর্শ স্বামী কেমন, একজন আদর্শ স্ত্রী কেমন, দাম্পত্য জীবনের সমস্যা কিভাবে ইসলামিকভাবে সমাধান করতে হয়, এবং কিভাবে এই সম্পর্ককে জান্নাতের পথ বানানো যায়। তাই অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভিডিও আপনার দাম্পত্য জীবনকে বদলে দিতে পারে। চলুন শুরু করি স্বামী স্ত্রীর সম্পর্কের সেই মূল ভিত্তি দিয়ে, যা আল্লাহ নিজেই কুরআনে বর্ণনা করেছেন। ১. স্বামী স্ত্রীর সম্পর্কের মূল ভিত্তি, কুরআনের আলোকে। স্বামী স্ত্রীর সম্পর্ক বুঝতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে এই সম্পর্কের ভিত্তি কী, কারণ ভিত্তি যদি দুর্বল হয়, তাহলে যত সুন্দর ঘরই বানানো হোক, একদিন তা ভেঙে পড়বেই। আল্লাহ তাআলা বলেন, তারা তোমাদের জন্য পোশাক আর তোমরা তাদের জন্য পোশাক। সূরা আল বাকারা আয়াত ১৮৭। এই এক আয়াতের মধ্যেই স্বামী স্ত্রীর সম্পর্কের পুরো দর্শন লুকিয়ে আছে। প্রিয় বোনেরা, বলুন তো পোশাক কী করে? পোশাক আমাদের ঢেকে রাখে, পোশাক আমাদের রক্ষা করে, পোশাক আমাদের সৌন্দর্য বাড়ায়, পোশাক আমাদের সম্মান রক্ষা করে। ঠিক একইভাবে একজন স্বামী তার স্ত্রীর জন্য তার দোষ ঢেকে রাখবে, তাকে নিরাপত্তা দেবে, তাকে সম্মান দেবে, তার সৌন্দর্য ও মর্যাদা বৃদ্ধি করবে। একজন স্ত্রী তার স্বামীর জন্য তার দুর্বলতা গোপন রাখবে, তার পাশে থাকবে, তাকে মানসিক শান্তি দেবে, তাকে সম্মান ও ভালোবাসা দেবে। কিন্তু আজ আমরা কি করছি? আজ স্বামী স্ত্রী একজন আরেকজনের ভুল ঢাকার বদলে মানুষের সামনে প্রকাশ করছে, একজন আরেকজনের সম্মান রক্ষা করার বদলে অপমান করছে। এটা সরাসরি এই আয়াতের বিপরীত। প্রিয় বোনেরা, স্বামী স্ত্রীর সম্পর্ক মানে যুদ্ধ না, বরং একে অপরের জন্য ঢাল হওয়া। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন ভালোবাসা এবং দয়া। সূরা আর রুম আয়াত ২১। এখানে আল্লাহ দুটি শব্দ ব্যবহার করেছেন, মাওয়াদ্দা ভালোবাসা, রাহমা দয়া বা সহানুভূতি। এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। মাওয়াদ্দা বা ভালোবাসা যখন সবকিছু ভালো থাকে তখন স্বাভাবিকভাবেই থাকে, কিন্তু রাহমা দয়া যখন ঝগড়া হয়, যখন কষ্ট হয়, যখন রাগ হয়, তখনও আপনি ছাড় দেন, ক্ষমা করেন। এখনকার দিন এই সম্পর্কের বড় সমস্যা হল, আমরা ভালোবাসা চাই কিন্তু রহমত দিতে চাই না। আমরা চাই সে আমাকে বুঝুক, কিন্তু আমরা তাকে বুঝতে চাই না। তাই দ্বিতীয় শিক্ষা, দাম্পত্য জীবন শুধু ভালোবাসার উপর না, বরং রহমতের উপর টিকে থাকে। ৩. তাকওয়া, আল্লাহ ভীতি। যেখানে আল্লাহর ভয় নেই, সেখানে সম্পর্ক টেকে না। কারণ যখন একজন স্বামী একা থাকে, তখন যদি তার মনে আল্লাহর ভয় না থাকে, সে স্ত্রীর হক নষ্ট করবে। যখন একজন স্ত্রী একা থাকে, তখন যদি তার মনে আল্লাহর ভয় না থাকে, সে স্বামীর প্রতি অবিশ্বস্ত হবে। আল্লাহ বলেন, তোমরা একে অপরের সাথে সদ্ব্যবহার করো। সূরা আন-নিসা আয়াত ১৯। এই সদ্ব্যবহার তখনই সম্ভব যখন মনে থাকবে আল্লাহ আমাকে দেখছেন।
তাই তৃতীয় শিক্ষা, স্বামী স্ত্রীর সম্পর্ক টিকিয়ে রাখার আসল শক্তি হল তাকওয়া। নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার জীবনসঙ্গীর দোষ ঢাকি নাকি প্রকাশ করি? আমি কি রাগের সময়ও তাকে সম্মান করি? আমার আচরণে কি আল্লাহর ভয় আছে? যদি উত্তর না হয়, তাহলে আজ থেকেই পরিবর্তন দরকার। স্বামী স্ত্রীর সম্পর্কের ৩টি মূল ভিত্তি: ১. একে অপরের জন্য পোশাক হওয়া। ২. ভালোবাসা প্লাস রহমত। ৩. তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতি। এই ৩টা ঠিক থাকলে একটা সংসার দুনিয়াতেও শান্তি পাবে আর আখিরাতেও সফল হবে ইনশাআল্লাহ। ২. রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন আমাদের জন্য জীবন্ত আদর্শ। ভাই ও বোনেরা, কোরআন আমাদের নীতি দিয়েছে, কিন্তু সেই নীতির বাস্তব রূপ দেখিয়েছেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি জানতে চান একজন আদর্শ স্বামী কেমন হওয়া উচিত, তাহলে আপনাকে শুধু একটি জীবনী দেখতে হবে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১. তিনি ছিলেন সর্বোত্তম স্বামী। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম। তিরমিজি। একটু খেয়াল করুন, তিনি বলেননি যে বেশি নামাজ পড়ে সে সেরা, তিনি বলেননি যে বেশি দান করে সে সেরা, বরং বলেছেন যে নিজের স্ত্রীর সাথে ভালো আচরণ করে সেই সেরা। অর্থাৎ আপনার দিনদারির সবচেয়ে বড় প্রমাণ আপনার ঘরের ভিতরে। অনেক মানুষ বাইরে খুব ভালো, কিন্তু ঘরে এসে রাগ, খারাপ ব্যবহার, অবহেলা। বাইরের না, ঘরের আচরণই আপনার আসল চরিত্র। ২. তিনি কখনও স্ত্রীদের অপমান করেননি। হাদিসে এসেছে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও কোনো স্ত্রীকে মারেননি, কখনও অপমান করেননি। একটু ভাবুন, যিনি উম্মতের নেতা, যিনি যুদ্ধ পরিচালনা করেছেন, যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি ঘরে এসে কখনও কঠোর হননি। শক্তিশালী মানুষ সেই যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে। আজ কি হচ্ছে? ছোট কারণে চিৎকার, গালি, অপমান, এমনকি মারধর। এটা সুন্নাহ না, এটা জুলুম। ৩. তিনি স্ত্রীদের সাথে সময় কাটাতেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে হাসি ঠাট্টা করতেন, কথা বলতেন, সময় দিতেন। একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে দৌড় প্রতিযোগিতাও করেছিলেন। প্রথমে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিতলেন, পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতলেন। আর তিনি মজা করে বললেন, এটা সেই জয়ের বদলা। দেখুন, এটা হলো ভালোবাসা, বন্ধুত্ব আর আনন্দের সম্পর্ক। দাম্পত্য জীবন শুধু দায়িত্ব না, এটা আনন্দেরও জায়গা। কিন্তু আজ আমরা বলি, সময় নেই, কাজ আছে, মুড নেই। এইভাবে সম্পর্ক শুকিয়ে যায়। ৪. তিনি ঘরের কাজে সাহায্য করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের কাজে সাহায্য করতেন। নিজের কাপড় সেলাই করতেন, নিজের কাজ নিজেই করতেন। সাহিহ বুখারী। একটু ভেবে দেখুন তো, তিনি ছিলেন নবী, পুরো উম্মতের নেতা, তারপরও ঘরের কাজে সাহায্য করেছেন। ঘরের কাজ স্ত্রীর কাজ না, এটা দুজনের দায়িত্ব। আজ অনেক পুরুষ মনে করে, আমি টাকা উপার্জন করি, তাই ঘরের কাজ করব না। এটা ইসলাম না, এটা অহংকার। ৫. তিনি স্ত্রীদের অনুভূতি বুঝতেন। একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাগ করেছিলেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেললেন। তিনি বললেন, তুমি যখন খুশি থাকো তখন বলো রাব্বে মুহাম্মদ, অর্থাৎ মুহাম্মদ সায়ের রব। আর যখন রাগ করো তখন বলো রাব্বে ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের রব। দেখুন, তিনি স্ত্রীর মন বুঝতেন, তার অনুভূতির প্রতি গুরুত্ব দিতেন। শুধু খাওয়ানো, স্ত্রীর ভরণপোষণ দেওয়া যথেষ্ট না, মন বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনের 5টি শিক্ষা। ১. স্ত্রীর সাথে ভালো আচরণ করা, সেরা হওয়ার মানদণ্ড। ২. কখনো অপমান না করা। ৩. সময় দেওয়া, হাসি আনন্দ ভাগ করা। ৪. ঘরের কাজে সাহায্য করা। ৫. স্ত্রীর অনুভূতি বোঝা। এখন আমরা নিজেদের জিজ্ঞাসা করি, আমি কি ঘরে ভালো মানুষ? আমার স্ত্রী কি আমার সাথে নিরাপদ বোধ করে? আমি কি তার সাথে কথা বলি, নাকি শুধু আদেশ দিই? যদি উত্তর না হয়, তাহলে বুঝে নিন আপনি এখনও সুন্নাহ অনুযায়ী স্বামী হননি। ৩. একজন আদর্শ স্বামীর দায়িত্ব ইসলাম কি বলে? ভাইরা, এবার আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকেই এড়িয়ে যায়, কিন্তু কিয়ামতের দিন
সবচেয়ে বেশি জবাবদিহি এখানেই হবে। একজন স্বামী হওয়া মানে শুধু বিয়ে করা না, বরং এটা একটা বড় আমানত, একটা দায়িত্ব। ১. স্ত্রী ও পরিবারের দায়িত্ব নেওয়া ফরজ। আল্লাহ তাআলা বলেন, পুরুষরা নারীদের অভিভাবক, কারণ আল্লাহ একজনকে অন্যজনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং তারা তাদের সম্পদ থেকে ব্যয় করে। সূরা আন-নিসা আয়াত ৩৪। এই আয়াত স্পষ্ট করে স্বামী হল পরিবারের নেতা, কিন্তু এই নেতৃত্ব মানে শাসন না, বরং দায়িত্ব, রক্ষা এবং দেখভাল করা। তাই প্রথম দায়িত্ব স্ত্রীর ভরণ পোষণ, অর্থাৎ খাওয়া, থাকা, পোশাক নিশ্চিত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষের জন্য এতটুকুই গুনাহ যথেষ্ট যে সে তার দায়িত্বে থাকা লোকদের অবহেলা করে। আবু দাউদ। অনেক স্বামী স্ত্রীর মৌলিক চাহিদা ঠিকমতো পূরণ করে না। আবার কেউ কেউ টাকা দেয় কিন্তু সম্মান দেয় না। মনে রাখবেন, শুধু টাকা দিলেই দায়িত্ব শেষ না। ২. স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করা ফরজের মতোই গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদ্ব্যবহার করো। সূরা আন-নিসা আয়াত ১৯। এই সদ্ব্যবহার শব্দটা খুব গভীর। কথা বলার ভঙ্গি, আচরণ, সম্মান, ধৈর্য সবকিছু এর মধ্যে পড়ে। একজন আদর্শ স্বামী স্ত্রীর সাথে নরমভাবে কথা বলবে, রাগের সময়ও সীমা ছাড়াবে না, তাকে ছোট করবে না। কিন্তু আজ তুমি কিছুই পারো না, তোমার কোনো দাম নেই, এই কথাগুলো একটা নারীর হৃদয় ভেঙে দেয়। কথা দিয়েও জুলুম হয়। ৩. স্ত্রীর সম্মান ও গোপনীয়তা রক্ষা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে খারাপ মানুষ সে যে নিজের স্ত্রীর সাথে অন্তরঙ্গ বিষয় অন্যদের কাছে প্রকাশ করে। তাল সাহিহ মুসলিম। স্বামী স্ত্রীর সম্পর্ক খুব ব্যক্তিগত। এটা অন্যদের সামনে আনা বিশ্বাসঘাতকতা। স্ত্রীর দোষ বাইরে বলা যাবে না। তার সম্মান রক্ষা করতে হবে, তার দুর্বলতা ঢেকে রাখতে হবে। আজ কি হয়? বন্ধুর কাছে গিয়ে স্ত্রীর বদনাম, পরিবারের কাছে অভিযোগ, এগুলো সম্পর্ক ধ্বংস করে। ৪. দিনের পথে পরিচালনা করা। আল্লাহ বলেন, তোমরা নিজেদের এবং নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সূরা আত-তাহরিম আয়াত ৬। এই আয়াত সরাসরি স্বামীর উপর দায়িত্ব দেয়। আপনি যদি স্বামী হন, স্ত্রী নামাজ পড়ে কিনা খেয়াল রাখতে হবে। তাকে হিজাব বা পর্দা করতে উৎসাহ দিতে হবে, গুনাহ থেকে বাঁচাতে। অনেক স্বামী স্ত্রীর পর্দা নিয়ে মাথা ঘামায় না, উল্টো তাকে গুনাহের দিকে ঠেলে দেয়। মনে রাখুন, আপনার স্ত্রীর প্রতিটি গুনাহের হিসাব আপনার কাছেও আসতে পারে। ৫. ধৈর্য রাখা সবচেয়ে বড় পরীক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুমিন পুরুষ যেন তার স্ত্রীকে ঘৃণা না করে। যদি তার একটি গুণ খারাপ লাগে, তাহলে অন্য গুণে সে সন্তুষ্ট হবে। তাল সাহিহ মুসলিম। কেউই পারফেক্ট না, আপনার স্ত্রীও না। তাই ছোট ভুল মাফ করতে শিখুন, ভালো দিকগুলো দেখুন, ধৈর্য ধরুন। আজ ছোট ভুলে বড় ঝগড়া হয়ে যায়, সামান্য কারণে সম্পর্ক ভেঙে যায় এবং ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে ধৈর্য শিখতেই হবে। একজন আদর্শ স্বামীর ৫টি দায়িত্ব। ১. ভরণ পোষণ ও দায়িত্ব নেওয়া। ২. সুন্দর ব্যবহার করা। ৩. সম্মান ও গোপনীয়তা রক্ষা করা। ৪. দিনের পথে পরিচালনা করা। ৫. ধৈর্য রাখা। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি আমার স্ত্রীর হক ঠিকমতো দিচ্ছি? আমার কারণে কি সে আল্লাহর কাছাকাছি যাচ্ছে নাকি দূরে? আমি কি তার জন্য রহমত নাকি কষ্টের কারণ? যদি উত্তর কষ্টদায়ক হয়, তাহলে আজই পরিবর্তন করুন। কারণ একজন ভালো স্বামী হওয়া এটা ইবাদত। ৪.
একজন আদর্শ স্ত্রীর দায়িত্ব। ইসলাম কি বলে? বোনেরা, এবার আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা আজকের যুগে অনেক ভুলভাবে বোঝানো হয়, আবার অনেকেই ইচ্ছামতো ব্যাখ্যা করে। একজন স্ত্রী হওয়া মানে শুধু ঘর করা না, বরং এটা জান্নাত পাওয়ার একটি বড় সুযোগ। ১. স্বামীর আনুগত্য। জান্নাতের পথ। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো নারী ৫ ওয়াক্ত সালাত আদায় করে, রমজানের রোজা রাখে, নিজের সতীত্ব রক্ষা করে অর্থাৎ পর্দা করে এবং স্বামীর আনুগত্য করে, তাহলে তাকে বলা হবে, তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করো। ওপরের লেখাগুলো পড়ে শোনাও। লক্ষ্য করুন, এখানে স্বামীর আনুগত্য জান্নাত পাওয়ার শর্তগুলোর মধ্যে রাখা হয়েছে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই আনুগত্য শুধুমাত্র হালাল বিষয়। কোনো গুনাহের কাজে স্বামীর কথা মানা যাবে না। ২. স্বামীর সম্মান ও সন্তুষ্টি রক্ষা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো স্বামী তার স্ত্রীর ওপর সন্তুষ্ট থাকে এবং সে সেই অবস্থায় মারা যায়, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি। একজন আদর্শ স্ত্রী স্বামীর সাথে সম্মান দিয়ে কথা বলে, তাকে অপমান করে না, তার কষ্ট বোঝার চেষ্টা করে। আজ কি হচ্ছে? তুমি আমার জন্য কি করেছ? আমি তোমাকে মানি না। এই ধরনের কথা সম্পর্ককে ধ্বংস করে দেয়। সম্মান ছাড়া ভালোবাসা টেকে না। ৩. স্বামীর সম্পদ ও গোপনীয়তা রক্ষা করা। আল্লাহ তাআলা বলেন, সৎ স্ত্রীগণ হল তারা যারা অনুগত এবং গোপনীয় বিষয়গুলো রক্ষা করে যা আল্লাহ রক্ষা করতে বলেছেন। সূরা আন-নিসা আয়াত ৩৪। এর মধ্যে রয়েছে স্বামীর সম্পদ রক্ষা করা, তার ঘর ঠিকভাবে দেখাশোনা করা, তার গোপন বিষয় গোপন রাখা। একজন আদর্শ স্ত্রী স্বামীর অনুপস্থিতিতে তার সম্মান রক্ষা করে, তার সম্পদের অপব্যবহার করে না। আজ অনেকেই রাগের সময় স্বামীর গোপন কথা ফাঁস করে, পরিবারের কাছে বা অন্যদের কাছে অভিযোগ করে, পাশের বাড়ির ভাবির কাছে স্বামীর বদনাম বলে বেড়ায়। বোনেরা, বিশ্বাস ভেঙে গেলে সম্পর্ক আর আগের মতো থাকে না। ৪. স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জাহান্নামে তাকিয়ে দেখলাম, সেখানে অধিকাংশই নারী। সাহাবারা জিজ্ঞেস করলেন, কেন? তিনি বললেন, তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়। সাহিহ বুখারী, সাহিহ মুসলিম। অকৃতজ্ঞতা মানে স্বামী অনেক কিছু করার পরও বলা, তুমি তো কিছুই করো না। একজন আদর্শ স্ত্রী ছোট ছোট জিনিসের জন্য ধন্যবাদ দেয়, স্বামীর কষ্টকে মূল্যায়ন করে। আজ শুধু অভিযোগ, শুধু অসন্তোষ। প্রিয় বোনেরা, কৃতজ্ঞতা ভালোবাসা বাড়ায়, আর অকৃতজ্ঞতা সম্পর্ক নষ্ট করে। ৫. স্বামীর জন্য সৌন্দর্য ও ভালোবাসা ধরে রাখা। একজন স্ত্রী যেমন চায় স্বামী তাকে ভালোবাসুক, ঠিক তেমনি স্বামীও চায় তার স্ত্রী তার জন্য সুন্দরভাবে থাকুক। একজন আদর্শ স্ত্রী নিজের পরিচ্ছন্নতা বজায় রাখে, স্বামীর জন্য নিজেকে সুন্দর রাখে, তাকে খুশি রাখার চেষ্টা করে। কিন্তু আজ বাইরে নারীরা অনেক সুন্দর করে সেজে যায়, কিন্তু ঘরে এমন এলোমেলোভাবে থাকে যেন রাস্তার পাগলি। দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখতে চেষ্টা দুজনকেই করতে হবে। একজন আদর্শ স্ত্রীর ৫টি দায়িত্ব। ১. স্বামীর আনুগত্য, হালাল বিষয়। ২. সম্মান ও সন্তুষ্টি রক্ষা করা। ৩. সম্পদ ও গোপনীয়তা রক্ষা করা। ৪. কৃতজ্ঞ থাকা। ৫. ভালোবাসা ও সৌন্দর্য ধরে রাখা। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি আমার স্বামীর জন্য শান্তির কারণ? সে কি আমার কাছে এসে স্বস্তি পায়? আমি কি তার প্রতি কৃতজ্ঞ, নাকি শুধু অভিযোগ করি? যদি উত্তর না হয়, তাহলে আজ থেকেই পরিবর্তন দরকার। কারণ একজন ভালো স্ত্রী হওয়া এটা শুধু দায়িত্ব না, এটা জান্নাতের দরজা খুলে দেয়। ৫. স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে ইসলাম কিভাবে সমাধান করতে শিখিয়েছে? ভাই ও বোনেরা, একটা বাস্তব সত্য শুনুন। যে ঘরে মানুষ আছে, সে ঘরে মতভেদ থাকবেই।
যেখানে দুইজন মানুষ, সেখানে চিন্তার পার্থক্য থাকবে, মেজাজের পার্থক্য থাকবে, ভুল বোঝাবুঝি হবেই। তাই প্রশ্নটা এটা না ঝগড়া হবে কি হবে না, বরং প্রশ্নটা হল ঝগড়া হলে আপনি কিভাবে সামলাবেন। ১. রাগের সময় চুপ থাকা সবচেয়ে বড় হিকমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রাগান্বিত হয় তখন সে যেন চুপ থাকে। কারণ রাগের সময় মানুষ এমন কথা বলে ফেলে যা পরে আর ফিরিয়ে নেওয়া যায় না। আজ কি হয়? রাগের সময় মানুষ গালি দেয়, অপমান করে, কঠিন কথা বলে। মনে রাখুন, কথা মুখ থেকে বের হলে তা আর ফেরানো যায় না। রাগ উঠলে চুপ থাকুন, জায়গা পরিবর্তন করুন, অজু করুন। ২. একে অপরকে অপমান না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন কখনো গালি দেয় না, অভিশাপ দেয় না, অশ্লীল কথা বলে না। তিরমিজি। ঝগড়া হলেও সীমা থাকতে হবে। চরিত্র নিয়ে আঘাত করা যাবে না, অতীতের ভুল টেনে আনা যাবে না। তুমি সবসময়, তুমি কখনোই এই ধরনের কথা বলা যাবে না। এগুলো সম্পর্ক ধ্বংস করে। ৩. ক্ষমা করা সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আল্লাহ বলেন, তোমরা ক্ষমা করো এবং উপেক্ষা করো। তোমরা কি চাও না আল্লাহ তোমাদের ক্ষমা করুন? সূরা আন-নূর আয়াত ২২। আপনি যদি চান আল্লাহ আপনার গুনাহ মাফ করুন, তাহলে আপনাকেও মানুষকে মাফ করতে হবে। দাম্পত্য জীবনে ছোট ভুল মাফ করুন, বড় ভুলেও ধৈর্য ধরুন। এখন আমরা বলি, আমি আগে কেন মাফ করব? সে আগে আসুক। যে আগে মাফ করে সেই আসলে বড়। ৪. তৃতীয় পক্ষ আনা যখন সমস্যা বড় হয়। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ আশঙ্কা করো, তাহলে একজন মধ্যস্থতাকারী পাঠাও স্বামীর পরিবার থেকে এবং একজন স্ত্রীর পরিবার থেকে। সূরা আন-নিসা আয়াত ৩৫। যখন সমস্যা নিজেরা সমাধান করতে পারছে না, তখন বিশ্বাসযোগ্য মানুষ আনুন, যারা ন্যায় বিচার করবে, যারা সম্পর্ক বাঁচাতে চায়। কিন্তু ভুলটা কোথায় জানেন? আমরা সমস্যা বাইরে নিয়ে যাই, তাদের কাছে যারা আগুনে ঘি ঢালে। তাই সঠিক মানুষ বেছে নিতে হবে। ৫. বিচ্ছেদ শেষ সমাধান, প্রথম না। ইসলাম তালাককে হালাল করেছে, কিন্তু এটা সবচেয়ে অপছন্দনীয় হালাল। অর্থাৎ তালাক অনুমোদিত, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয়। এর মানে কি? এটা কোনো খেলনা না, এটা রাগের সিদ্ধান্ত না, এটা হালকা বিষয় না। এখন তো ছোট কারণে ডিভোর্স, রাগের মাথায় তালাক, ইগো থেকে সম্পর্ক শেষ। এটা ইসলাম না, এটা আবেগের দাস হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, ধৈর্য ধরো, চেষ্টা করো, সম্পর্ক বাঁচানোর জন্য লড়ো। তাই নিয়ম হল, আগে নিজের ভুল ঠিক করুন, তারপর সঙ্গীকে বোঝান, প্রয়োজনে পরিবারকে আনুন, দোয়া করুন, সময় দিন। সব চেষ্টা ব্যর্থ হলে তখনই তালাক শেষ পথ। অনেক সময় মানুষ তালাক দেয়, তারপর বোঝে সে ভুল করেছে, কিন্তু তখন ফিরে আসা সহজ থাকে না। তার হিল্লা বিয়ে করিয়ে তালাক দেওয়ায় এবং তারপর আবার নিজে বিয়ে করে, এটা ইসলামে অনুমোদিত নয়। একটা মুহূর্তের রাগ সারা জীবনের অনুশোচনা হতে পারে। স্বামী স্ত্রীর ঝগড়া হলে রাগের সময় চুপ থাকুন, অপমান করবেন না, ক্ষমা করতে শিখুন, প্রয়োজনে সঠিক মানুষকে আনুন, তালাককে শেষ সমাধান হিসেবে রাখুন। মনে রাখুন, ঝগড়া হওয়া সমস্যা না, ঝগড়া সামলাতে না পারাই আসল সমস্যা। আপনি যদি সঠিকভাবে সামলাতে পারেন, তাহলে এই ঝগড়াই সম্পর্ককে আরও শক্ত করবে, ইনশাআল্লাহ। ৬. কিভাবে দাম্পত্য জীবনকে জান্নাতের পথ বানাবেন। ভাই ও বোনেরা, এখন আমরা পৌঁছে গেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এতক্ষণ আমরা জানলাম কিভাবে সম্পর্ক গড়ে তুলতে হয়, কিভাবে সমস্যা সমাধান করতে হয়। এবার জানব কিভাবে এই সম্পর্ককে শুধু দুনিয়ার সুখ না বানিয়ে আখিরাতের সফলতার মাধ্যম বানানো যায়। ১. সম্পর্ককে ইবাদতে পরিণত করুন। একটা গভীর বিষয় বুঝুন, আপনি যদি সঠিক নিয়ত করেন, তাহলে আপনার দাম্পত্য জীবনই ইবাদত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের স্ত্রীর সাথে সহবাস করাতেও সওয়াব আছে। সহিহ মুসলিম। সাহাবারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এতেও সওয়াব? তিনি বললেন, যদি হারাম পথে করত গুনাহ হতো, তাহলে হালাল পথে করলে সওয়াব হবে না? নিয়ত ঠিক করলে স্বামী স্ত্রীর সম্পর্কও ইবাদত হয়ে যায়। ২. একসাথে ইবাদত করা। শুধু দুনিয়ার কাজ একসাথে না, আখিরাতের কাজও একসাথে করতে হবে। যেমন একসাথে নামাজ পড়া, একে অপরকে নামাজের জন্য ডাক দেওয়া, কোরআন পড়া,
দোয়া করা। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহিসাল্লাম বলেছেন, আল্লাহ সেই স্বামী স্ত্রীর উপর রহম করুন যারা রাতে উঠে নামাজ পড়ে এবং একে অপরকে জাগায়। আবু দাউদ। যে দম্পতি একসাথে ইবাদত করে তাদের সম্পর্ক আল্লাহ নিজে শক্ত করে দেন। ৩. দোয়া সম্পর্ক টিকিয়ে রাখার শক্তি। অনেক সময় আপনি সব চেষ্টা করেও সম্পর্ক ঠিক করতে পারছেন না। তখন কি করবেন? দোয়া করুন। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির আয়াত ৬০। দোয়া করুন, হে আল্লাহ, আমাদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিন। হে আল্লাহ, আমাদের ঝগড়া দূর করে দিন। ৪. ছোট ছোট ভালো কাজ, বড় প্রভাব। সম্পর্ক ভাঙে বড় কারণে না, ছোট ছোট অবহেলায়। তাই একটি সুন্দর কথা, একটি হাসি, একটি ধন্যবাদ, এগুলো সম্পর্ককে বাঁচিয়ে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলেছেন, তুমি তোমার ভাইয়ের দিকে হাসি মুখে তাকানো সদকা। তিরমিজি। তাহলে ভাবুন, স্ত্রীর দিকে হাসলে কত সওয়াব। ৫. আল্লাহকে খুশি রাখাই মূল লক্ষ্য। আপনি যদি শুধু মানুষকে খুশি করতে চান, আপনি ব্যর্থ হবেন। কিন্তু যদি আল্লাহকে খুশি করতে চান, আল্লাহ আপনার সম্পর্ক ঠিক করে দেবেন। তাই প্রতিটি কাজের আগে ভাবুন, এতে আল্লাহ খুশি হবেন কি? দাম্পত্য জীবনকে জান্নাতের পথে নিতে ৫টি কাজ। ১. নিয়ত ঠিক করে সম্পর্ককে ইবাদত বানানো। ২. একসাথে ইবাদত করা। ৩. দোয়া করা। ৪. ছোট ভালো কাজগুলো গুরুত্ব দেওয়া। ৫. আল্লাহকে খুশি রাখা। ভাই ও বোনেরা, স্বামী স্ত্রীর সম্পর্ক এটা শুধু একটা সামাজিক সম্পর্ক না, এটা ইবাদত, এটা দায়িত্ব, এটা জান্নাত পাওয়ার একটি রাস্তা। আপনি চাইলে এই সম্পর্ক দিয়ে জান্নাত অর্জন করতে পারেন, আবার আপনি চাইলে অবহেলা, রাগ, অহংকার দিয়ে এটাকে জাহান্নামের কারণও বানাতে পারেন। সিদ্ধান্ত আপনার। আজ থেকেই ঠিক করুন, আমি একজন ভালো স্বামী বা স্ত্রী হব। আমি এই সম্পর্ককে আল্লাহর জন্য গড়ব। আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন, যেন আমরা আমাদের দাম্পত্য জীবনকে তার সন্তুষ্টির পথে পরিচালিত করতে পারি। হে আমাদের পালনকর্তা, আপনি আমাদেরকে এমন স্বামী স্ত্রী বানিয়ে দিন যারা একে অপরের জন্য শান্তি, রহমত ও বরকতের কারণ হয়। হে আল্লাহ, আমাদের অন্তরে ভালোবাসা, দয়া ও আন্তরিকতা সৃষ্টি করে দিন এবং শয়তানের কুমন্ত্রণা ও বিভেদ থেকে আমাদের হেফাজত করুন। হে আল্লাহ, আমাদের দাম্পত্য জীবনকে গুনাহ থেকে পবিত্র রাখুন এবং একে ইবাদতে পরিণত করার তাওফিক। হে আল্লাহ, যেখানে ঝগড়া আছে সেখানে শান্তি দান করুন, যেখানে কষ্ট আছে সেখানে স্বস্তি দান করুন, যেখানে দূরত্ব আছে সেখানে ভালোবাসা ভিড়িয়ে দিন। হে আল্লাহ, আমাদেরকে একে অপরের হক আদায় করার তাওফিক দিন এবং আমাদেরকে জুলুম, অবহেলা ও অহংকার থেকে বাঁচিয়ে রাখুন। হে আল্লাহ, আমাদের দুনিয়ার জীবনকে শান্তিময় করুন এবং আখেরাতে আমাদেরকে জান্নাতে একসাথে মিলিত করুন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়াজুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজালনা লিলমুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আমাদের স্ত্রী ও সন্তানদেরকে আমাদের চোখের শীতলতা বানিয়ে দিন এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ বানিয়ে দিন। সূরা আল ফুরকান আয়াত ৭৪। আমিন।